আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই রেসিপিটা হলো শাপলার ডাঁটা। তো শাপলার ডাঁটা ভাজি কিভাবে করবেন সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি। আর সম্পূর্ণটা দেখতে থাকুন আমি কিভাবে শাপলার ডাঁটি ভাজি করি। তো আমি এখানে শাপলাটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে নিয়েছি কিছু পেঁয়াজ আর মরিচ কুচি। নেওয়ার পরে এখানে দিয়েছি তেলটা গরম হয়ে দিয়েছি কয়টা কালি জিরা। তো কালি জিরাটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আমি শাপলার ডাঁটিগুলো। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো এরকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, শাপলা ভাজির সময় শাপলাটা আগে ভালোভাবে ছুলে নেবেন। ছুলে নেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পরে আপনারা 1 মিনিট রেখে পানিটা ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নেওয়ার পরে এইভাবে একটু ডুম করে কেটে নেবেন, তাহলে আর শাপলা ডাঁটি থেকে পানি বের হবে না। আর যদি কেটে ধুয়ে নেন তাহলে অবশ্যই শাপলার ডাঁটি থেকে পানি বের হয়ে যাবে আর ওইটা কচুর শাক গোটা হয়ে যাবে। তো শাপলার ডাঁটি ভাজা হবে না। তো দেখুন এই যে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই ভাজিটা সর্বোচ্চ 4 মিনিট লাগে। এই ভাজিটা ভাজতে বেশি টাইম লাগে না। তো দেখুন এই যে শাপলার ডাঁটি থেকে কিন্তু কোনো প্রকারে পানি বাইর হয় নাই, সামান্য পরিমাণ একটু না হলে না। তো দেখুন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করে নেব এইভাবে। তো এইভাবে ঝুরঝুরে শাপলার ডাঁটি যদি ভাজি করে খান, একটু বেশি করে পেঁয়াজ দেবেন আর শুকনো মরিচ তেলের পাত দেবেন আর কিছু কাঁচামরিচ। তো এইসবভাবে এই শাপলার ডাঁটিটা ভাজি করলে এটা খাইতে দ্বিগুণ স্বাদ হবে। আর একটু সামান্য পরিমাণ তেলটা দেবেন, তাহলে তো কোনো কথাই নাই, নিমেষেই যে কেউ 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে উঠবে। তো দেখা যাচ্ছে এখানে এতটুকু ভাজি, তো এতটুকু ভাজি আমি 1 মুঠা শাপলার ডাঁটা কিনছিলাম। তো 1 মুঠা শাপলার ডাঁটা 15 টাকা নিছিল। তো ওইটুকু আমি ভাজি করতেছি। আর যে কোনো তরকারি যদি স্বাদ করে রান্না করা যায়, নিমিষেই 2 থেকে 3 প্লেট ভাত খাওয়া যায়। আর সেটার ভিতর একটা হচ্ছে এই শাপলার ডাঁটি ভাজি। তো দেখুন এই যে রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিছি। তো দেখুন এতটুকু ভাজি দিয়ে 4 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।